السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين، أما بعد. محترم হাজিরিন, মহান আল্লাহ তাআলার দরবারে অশেষ শুকর, যিনি আজকে আমাদেরকে চট্টগ্রামের পাঁচলাইশে অবস্থিত পার্কভিউ হসপিটাল জামে মসজিদে জুমার নামাজের জন্য একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন বলে আলহামদুলিল্লাহ। আমরা আজকে মসজিদে নববীর একটি খুতবা, এই খুতবাটি দিয়েছেন শেখ ফয়সাল ইবনে জামিল গজাবি হাফিজাহুল্লাহ। তিনি যেই বিষয়ের উপর আলোচনা করেছেন সেটি হচ্ছে হাকিকাতুদ দুনিয়া ওয়া মাওকিফুল মুমিনি মিনহা। দুনিয়ার যে বাস্তবতা, দুনিয়ার এই জীবনের বাস্তবতা, হাকিকত, ওয়া মাওকিফুল মুমিনি মিনহা, এবং একজন ইমানদার এই দুনিয়ার ক্ষেত্রে দুনিয়াকে হ্যান্ডেল করা বা ডিল করা, এটার ব্যাপারে তার অবস্থানটা কেমন হবে, ইমানদার কিভাবে দুনিয়াটা মোকাবেলা করবে। যেমন আমরা যারা এই দুনিয়ায় বসবাস করছি, আমরা তো এখন দুনিয়ায় আছি, এখন তো আমি চাইলেই আখিরাতি জিন্দগিতে যেতে পারছি না। তার মানে এই দুনিয়ায় তো চলে আসছি, আমার ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, এখন আমি এটাকে মোকাবেলা করতেই হবে। এখন আমি কিভাবে এটা ডিল করব, সেই ব্যাপারে কোরআন এবং হাদিসের নির্দেশনা আলোচনা করেছেন শেখ ফয়সাল ইবনে জামিল গজাবি হাফিজাহুল্লাহ। তার খুতবার শুরুতেই মহান আল্লাহ তাআলার প্রশংসা তিনি করেছেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সালাত ও সালাম পরিবেশন করেছেন। এরপরে তিনি স্বাভাবিকভাবে সুন্নাত নিয়ম অনুসারে তাকওয়ার ব্যাপারে সকল ইমানদারদেরকে তিনি নসিহত করেছেন এবং বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, পবিত্র কোরআনের আয়াত দিয়ে তিনি বলছেন যে হে ইমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা তাকওয়া মেনটেন করো, আল্লাহর ব্যাপারে তাকওয়া মেনটেন করো, হাক্কা তুকাতিহি, অর্থাৎ পরিপূর্ণ তাকওয়া, যতদূর তাকওয়া অবলম্বন করা সম্ভব সেরকম তাকওয়া তোমরা মেনটেন করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা কোনোভাবেই মৃত্যুকে বরণ করো না, মৃত্যুটাকে গ্রহণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হওয়া পর্যন্ত। অর্থাৎ পরিপূর্ণভাবে আল্লাহর কাছে সারেন্ডার করা। ইসলাম মুসলমান নামে না, ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ করা। আল্লাহ তাআলার কাছে পরিপূর্ণ আত্মসমর্পণ না করে কেউ মৃত্যুবরণ করো না। এখানে একটা বেসিক প্রশ্ন হচ্ছে যে আমরা মৃত্যুবরণ করো না আল্লাহ তাআলা বলছেন, তো মৃত্যুটা তো আমাদের হাতে না, তাহলে এর দ্বারা আল্লাহ কি বুঝাতে চেয়েছেন? আল্লাহ তাআলা বুঝাতে চেয়েছেন এই যে সর্ব অবস্থায় রেডি থাকো, যেহেতু মৃত্যু আসবেই, অতএব তুমি রেডি থাকো যাতে তুমি সুন্দরভাবে একেবারে পরিপূর্ণ আত্মসমর্পণকারী হিসেবে আল্লাহ তাআলার দরবারে সারেন্ডার করতে পারো, আল্লাহ তাআলার দরবারে হাজির হতে পারো, সেরকম ভাবে প্রস্তুত থাকো। তো এটা স্বাভাবিকভাবে হামদ, সানা, তাকওয়া, এগুলো হচ্ছে খুতবার ভূমিকা। এই কথা বলার পরে তিনি বলছেন, আম্মা বাদ, অতঃপর ফামা আহকারা শানাহা ওয়া মা আহওয়ানা কদরাহা, খুতুবুহা তাতাজাদ্দাদ, আশজানুহা তাতাআদ্দাদ, সফুহা মামজুজুন বিকাদরিহা ওয়া হুলুহা মাতবুউন বিমুররিহা, আউয়ালুহা ইনাউন আখিরুহা ফানাউন। এইভাবে তিনি দুনিয়ার ব্যাপারটা আমাদেরকে একটু সুন্দর ভাষায় অত্যন্ত অলংকারিক শব্দ চয়ন দিয়ে তিনি বলছেন যে আসলে আমরা না বুঝলেও দুনিয়ার অবস্থাটা হচ্ছে এমন যে এটা আসলে এর মান, মর্যাদা বা শান, এটা আসলে খুব গুরুত্বপূর্ণ কিছু না, এটা অনেক ধরনের নিম্ন পর্যায়ের, এবং এর যে নানা ধরনের কর্মকাণ্ড আমরা করি, নানা ধরনের এর মধ্যে তৎপরতা চালাই, এটা প্রতিনিয়ত পরিবর্তন হয়, একটা আসে আর একটায় যায়, এবং এর মধ্যেও আমরা যা কিছু অর্জন করি সেটাও আসলে নানা ধরনের পঙ্কিলতা আমাদেরকে ঘিরে ফেলে। কেউ হয়তো ইমানের স্বচ্ছতার কারণে, জোরালোর কারণে সে হয়তো পবিত্র থাকার চেষ্টা করে, কিন্তু সমস্ত জায়গায় নানা ধরনের পাপ পঙ্কিলতা আমাদেরকে ঘিরে ফেলে। এবার তিনি আবার বলছেন, ইকবালুহা খাদিয়া, এবং এর দিকে যে আমরা অগ্রসর হচ্ছি এর মধ্যে রয়েছে ধোঁকা। নানা ধরনের ধোঁকার মধ্যেই আসলে আমাদের এই দুনিয়ার জীবনটাকে আমরা কাটাই। কিন্তু তিনি আবার বলছেন
এরপরে কিন্তু যে পরবর্তীতে যেটা আসছে সেটাকে আমরা অনেক সময় ভুলে যাই। পরবর্তী যে জীবনটা আসে সেটা হচ্ছে বাকিয়া, সেটা চিরস্থায়ী। অর্থাৎ দুনিয়াটা আসলো, এখানেই শেষ নয়, এর পরবর্তী যে অবস্থাটা আসবে সেটা আবার কিন্তু চিরস্থায়ী। তাহলে খুব একটা অদ্ভুত একটা ব্যাপার যে এখানে আমি থাকতেছি, এখানেই আমার জোগাড় করে যেতে হবে, কিন্তু এখানে কিন্তু আমি চাইলেই মনের ইচ্ছা মতো থেকে তারপরে প্ল্যান করে ইচ্ছা মতো আমি গুছাবো, সেটা পারতেছি না। তাহলে বুঝতে হবে যে আমাকে সব সময় মাথায় রাখতে হবে, যেহেতু এটা অনিশ্চিত গন্তব্য, যেহেতু এটা পার্মানেন্ট কোনো বিষয় নয়, অতএব আমি যেহেতু চূড়ান্ত ঠিকানাটাই আমার আসল, যেখানে যতটুকু আসি ততটুকু আল্লাহর জন্যই করা, আল্লাহর হুকুম আহকাম মেনে চলা, এইভাবেই আমাদেরকে করতে হবে। এটাই বোঝানোর জন্য তিনি দুনিয়া নিয়ে একটু নেগেটিভ বক্তব্য দিয়েছেন, যাতে করে আমরা সচেতন হই। দুনিয়া থেকে চলে যাওয়ার জন্য নয়, বা দুনিয়ার জীবনকে তো বাদ দেওয়া যাবে না সেটা বুঝাননি, বরং বাস্তবতা বুঝিয়েছেন যে যতই স্বপ্ন দেখি আসলে এটা টেকসই যেহেতু হবে না, অর্থাৎ পরবর্তী যেটা আসবে সেটার ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে, কারণ পরবর্তীটা হচ্ছে চিরস্থায়ী। এবং এই পরবর্তী সময়ে আমাদের যেটা হবে সেটা হচ্ছে হিসাবের মুখোমুখি আমাদেরকে হতে হবে। যদি আমরা ভালো কিছু করি তাহলে সেটার জন্য আমরা পুরস্কার পাবো, আবার যদি খারাপ কিছু করি সেটার জন্য শাস্তি আমাদেরকে ভোগ করতে হবে। তো এই কথাগুলো তিনি আমাদেরকে আজকের আলোচনার ভূমিকা হিসেবে তিনি আমাদেরকে মনে করিয়ে দিয়েছেন মসজিদে নববীর সম্মানিত খতিব। অতএব আসুন আমরা সতর্ক হই, দুনিয়ার জীবন দেখে, চাকচিক্য দেখে প্রতারণায় না পড়ি। আল্লাহ তাআলা আমাদের সতর্ক হওয়ার তৌফিক দান করে বলুন আমিন। মসজিদে হারামের সম্মানিত, মসজিদে নববীর সম্মানিত খতিব এবার আমাদেরকে আবার বলছেন, আইয়ুহাল ইখওয়া ফিল্লাহ, হে আল্লাহর রাস্তায় আমাদের ভাইরা, قد بينت لنا نصوص الوحيين بيانا شافيا حقيقة هذه الدنيا الفانية। এখানে তিনি বলছেন যে আল্লাহ তাআলার দুটো আয়াত, অন্তত দুটো আয়াত, আরো অনেক আয়াত আছে দুনিয়ার প্রসঙ্গে, কিন্তু বলছেন যে দুটো আয়াত অন্তত স্পষ্ট করে দিয়েছেন। দুটো আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যেই আয়াত দুটো যদি আমরা গভীরভাবে অনুধাবন করি তাহলে আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে যে আসলে দুনিয়াটা খুবই সংকীর্ণ, খুবই ছোট্ট, এবং এর হাকিকতটা আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। তো এর মধ্যে একটি হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাস ইন্না ওয়াদাল্লাহি হক ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। তিনি বলছেন যে হে মানব জাতি, হে মানব সকল মানুষকেই সতর্ক করেছেন, শুধু মুসলমান না, অন্য যারা তাদেরকেও অ্যালার্ট করেছেন যাতে করে তারা ইসলাম গ্রহণ করে, সঠিক পথে আসে। হে মানুষেরা, ইন্না ওয়াদাল্লাহি হক, নিশ্চয়ই আল্লাহ তাআলার ওয়াদা এটা সত্য। আল্লাহ তাআলার ওয়াদা অনেক ওয়াদা, তার মধ্যে আখিরাতের জীবনের কথা আল্লাহ তাআলাই বলে দিয়েছেন আমাদের। আলমে বারজাখের যে বিষয় সেটাও কোরআনের হাদিসের বিভিন্ন জায়গায় এসেছে। তাহলে আল্লাহ তাআলা যা কিছু ওয়াদা করেছেন সেটা হক, সেটা চূড়ান্ত সত্য। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, অতএব আল্লাহ যেটা ওয়াদা করেছেন সেটা যেহেতু সত্য, ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, অতএব তোমাদেরকে যেন দুনিয়ার জিন্দিগি তোমাদেরকে ধোকায় না ফেলে, তোমাদেরকে যেন দুনিয়ার জিন্দিগিটা ধোকা না দিতে পারে। আল্লাহ তাআলা যখন স্পষ্টভাবে আমাদেরকে এভাবে বলেন, তারপরে তো আসলে আর আমাদের বুঝতে বাকি থাকার কথা নয় যেটা ধোকার জীবন। অন্য আয়াতে বলছেন লাইবুন ওয়া লাহব, খেলতামাশার একটা জগৎ হচ্ছে এই দুনিয়া, নানা ভাবি আমরা। এরপরে আল্লাহ তাআলা আবার বলছেন ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর, দুনিয়াকে ধোকার কথা বলছেন, দুনিয়ার জিন্দেগি যেন ধোকায় না ফেলে তোমাদেরকে। এরপর আবার বলছেন এই যে ধোকা দেওয়ার যে জিনিসগুলো আছে সেগুলোই যেন আবার তোমাদেরকে ধোকা না দেয়। দুনিয়ার মধ্যে নানা ধরনের ধোকা, যেমন আমরা প্রত্যেকেই চিন্তা করি যে আমার গাড়ি থাকবে, আমার বাড়ি থাকবে, আমার এটা থাকবে, ওইটা থাকবে, কোনো দোষ নাই যদি হালাল হয়। কিন্তু মুশকিল হচ্ছে এই যে হালাল কি হারাম সেই প্রসঙ্গটা আমরা প্রথমে জানতে চাই না। যেমন
কেউ যদি নিরেট ভাবে চিন্তা করে যে ভাই এটা একটু হুজুরকে জিজ্ঞাসা করি, ভালো আলেমকে জিজ্ঞাসা করি, তারপর আমি ডিসিশন নিব যে আমি এটা দেখবো কি দেখবো না, কয়জন আছে নাই, কারণ হুজুরের জিজ্ঞাসা করলে আটকে যাব, দরকার নাই হুজুরের কাছে সব বিষয়ে আলোচনা হবে, বিশ্বকাপ নিয়ে হুজুরের জিজ্ঞাসা করা যাবে না, কেন ওটা ডিসিশন হয়ে গেছে, ওটা আমি দেখবই। তাহলে এই হলো আমাদের অবস্থা, আমরা ধোকার মধ্যে প্রতিনিয়ত আছি। আমার বাড়ি একটা লাগবে, আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এখনো বলি যে আমার বাড়ি নাই গাড়ি নেই, এটা হয় নাকি? বাড়ি একটা লাগবে, কিন্তু বাড়ি আর বানাইতে হলে তো আমার হয় ব্যাংক থেকে লোন নিতে হবে, না হয় মানুষের কাছে খয়রাত চাইতে হবে, ভাই আমার একটু 10 লাখ দাও, এই 5 লাখ দাও, সবগুলো হলো ধোকা। কে বলছে আমরা বাড়ি? আপনার ভাড়া পাওয়া যাচ্ছে, ভাড়ায় থাকেন, অথবা গ্রামে নর্মাল একটা টিন শেড দিয়ে থাকেন, আপনি তো জানেন না যে আপনি কখন মারা যাবেন। তাহলে আপনার স্ত্রীর উপরে আপনি এই বোঝাটা রেখে যাচ্ছেন, এই সুদের ইটা নিজেও গুণাকার হলেন, স্ত্রীর উপরে রেখে গেলেন। গাড়ির অবস্থাটাও আসে একই পালা। অনেকেই ভিআইপি গাড়ি কেনে, কি এখন কি আসছে নতুন নতুন বিওআইডি, অমুক তমুক, আবার ইলেকট্রনিক কার, এটা না হইলে আমার হবে না। এগুলো সব হচ্ছে ধোকা। আপনার সম্মান কি গাড়িতে? আপনার সম্মান কি বাড়িতে? না। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করে দিয়েছেন যে ধোকা দেওয়ার মতো যা যা বিভিন্ন বিষয় রয়েছে, সেই ধোকাগুলো যেন তোমাদেরকে ধোকা না দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করে দিয়েছেন। অতএব আমরা দুনিয়ার যে ব্যাপারে সতর্ক থাকব এবং আমরা কোনোভাবেই এই ধোকার মধ্যে পড়ব না। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করে, বলুন আমিন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইলামু, জেনে নাও। ইলামু শব্দটা না বললেও হইতো, একটু আগে যেমন বলছে না যে ফালা তাগুররান্নাকুম বিল্লাহিল গরুর, কিন্তু এবার আবার আল্লাহ তাআলা বলতেছেন ইলামু, ইলাম তুমি জানো, ইলামু প্লুরাল, তোমরা জানো, জেনে রাখো। কি জেনে রাখো? আন্নামাল হায়াতুদ দুনিয়া, এই দুনিয়ার জীবনটা, নিশ্চয়ই এই দুনিয়ার জীবনটা লাইবুন ওয়া লাহবুন ওয়া জিনাতুন ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। আল্লাহ তাআলা বলছেন যে এই দুনিয়ার জীবনটা খেল তামাশা, এটা হচ্ছে একটা সৌন্দর্য, এটা হচ্ছে পরস্পরের সাথে অহংকার করা এবং বৃদ্ধির প্রতিযোগিতা। কিসে? ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, সম্পদ এবং সন্তানের মধ্যে। কার অমুক, যদি আমরা এখন সন্তানের প্রতিযোগিতায় যাই না, বাইরের ক্যাম্পেইনের জন্য, কি ছেলে হোক মেয়ে হোক দুটোই যথেষ্ট, কেউ আবার বলে একটা হলেই যথেষ্ট, এইসব স্লোগান দিয়ে। কিন্তু এমনও সময় ছিল পৃথিবীর ইতিহাসে, বা এখনো অনেক দেশে থাকতে পারে, যেখানে তার বংশে কত লোক আছে এটা দিয়েই করে। হ্যাঁ, এটার আবার ভিন্ন ব্যাখ্যা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন যে আমি কি বলবো, যে আমি আমার উম্মতকে নিয়ে গর্ব করব, তোমরা বেশি ওই যে বিয়ে করো এমন নারীকে যে বেশি সন্তান দিতে পারে, সেটার একটা আলোচনা। কিন্তু এখানে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে সন্তানকে অন্যায়ভাবে মানে গর্ব অহংকারের প্রতীক হিসাবে দেখানো, মানে আমার একটা এলিট, আমার এই বাহিনী, আমার এতগুলো সন্তান, এক একটার জন্য জানেন আমার দুইটা করে ঘর করে দিচ্ছে, ওদেরকে আর কি করবো, মানে এইভাবে বলতে না। তার মানে হচ্ছে সম্পদ এবং সন্তানদেরকে ফখর হিসাবে গ্রহণ করে এটার মধ্যে প্রতিযোগিতা করে, সেটা হচ্ছে নেগেটিভ। কিন্তু যদি দিনের পথে চিন্তা করে যে না আমার ছেলেদেরকে আলেম বানাবো নবীজির ওই সুন্নাত অনুসারে, তাহলে অধিক সন্তানে আপত্তি নাই, নিয়াতটা যদি ঠিক থাকে। কিন্তু আল্লাহ তাআলা আমাদের অধিকাংশের অবস্থাটা বুঝিয়ে দিয়েছেন যে আসলে দুনিয়ার জীবনটা আমরা যেভাবে ভোগ করি তাতে অবস্থাটা হচ্ছে এই, যে এটা আসলে খেল তামাশা, এখানে সৌন্দর্যের বিষয়টা আমাদেরকে আবিষ্ট করে, এখানে আমরা অহংকার করি পরস্পর এবং আমরা প্রতিযোগিতায় লিপ্ত হই সম্পদ এবং সন্তানে। তাহলে এই আয়াত দুটোর দ্বারা এটা স্পষ্ট হয়ে গেল। একটা আয়াত আল্লাহ তাআলা বলে দিলেন এটার পরিচিতি, খেল তামাশা সৌন্দর্য এগুলো। আরেকটা আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, এই দুনিয়ার জিন্দেগি যেন তোমাদেরকে কি না করে, ধোকা না দেয়। ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। তাহলে আমরা এই আর কিছু যদি মনে নাও রাখতে পারি, এই দুটো আয়াত মনে থাকবে ইনশাআল্লাহ। এখন আপনারা একটা জিনিস বলতে পারেন, আমি যেহেতু এই আয়াতটা এখানে নাই তারপরে আমরা বলছি, সেটা হচ্ছে অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, দুনিয়া থেকে তোমার অংশটাকে তুমি ভুলে যেও না। আবার অন্য আয়াতে বলছেন কি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। তাহলে এই ব্যাখ্যাটা একটু মিলিয়ে দরকার, না হয়তো আপনারা শয়তানে ওয়াসওয়াসা দিবে যে হুজুর দুনিয়ার বিরুদ্ধে ওয়াজ করলেন, কিন্তু আল্লাহই তো বলে দিয়েছেন যে
দুনিয়ায় এবং আখিরাতে উভয় জানে আমার হাসানা দান করো, এই দোয়া তো আল্লাহ শিখিয়ে দিয়েছেন। বিষয়টা একটু আগেও বলেছি যে হালাল পথে চললে কোনো সমস্যা নাই। আপনি 1000 কোটি টাকার মালিক হন, কিন্তু যদি আপনার কঠোরতা ওই জায়গায় থাকে যে আমি 1 পয়সা হারাম ঢুকতে দিব না, কোটি টাকা আপনার রিজিকে আল্লাহ লিখছেন, হইতে পারে না? এরকম আছে না? ওসমান গনি বলা হতো, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি বলা হতো? গনি বলা হতো, এবং তার এখনো পর্যন্ত সেটা জারি আছে। এখন আমি যখন মক্কা মদিনা সফর করেছি, দেখিয়েছেন আমাদের যারা কাফেলা যে এই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেজুর বাগান, ঠিক আছে, আল্লাহু আকবার, বিশাল বাগান, এভাবে একরের পর একর বিশাল জায়গা জুড়ে ওসমান রাদিয়াল্লাহু, এখনো সেই ধারাবাহিকতা আছে, সুবহানাল্লাহ। তো গনি হইতে, ধনী হইতে, ডিগ্রি নিতে, ভালো ডাক্তার ইঞ্জিনিয়ার হইতে কোনো আপত্তি নাই। আপত্তি শুধু একটা জায়গায়, যে আপনি ডাক্তারি করবেন ইসলামী কায়দায় করবেন, সাংবাদিকতা করবেন ইসলামী কায়দায় করবেন, ইঞ্জিনিয়ারিং করবেন ইসলামী কায়দায় করবেন, তাহলে কোনো সমস্যা নাই। এই জন্যই কিন্তু আল্লাহ তাআলা দুনিয়াকে ভুলতে নিষেধ করেছেন। দুনিয়া আমাদের লাগবে, দুনিয়া ছাড়া আমরা চলতে পারবো না, কিন্তু হালাল পথে চলতে হবে। দুনিয়াটা আমার জন্য, আল্লামা রুমি রাহিমাহুল্লাহ একটা কবিতার মধ্যে বলেছেন, আমার কবিতাটা মনে নাই, যে তুমি দুনিয়ার যে নৌকায় চড়ে তুমি আখিরাতের দিকে পাড়ি দিচ্ছ, এই দুনিয়াটাকে তুমি এমন ভাবে পাড়ি দাও, এই নৌকায় তুমি এমন ভাবে চড়ো যাতে করে ওই নদীর পানি নৌকায় উঠে তোমাকে ডুবিয়ে না দেয়, বরং তুমি এই দুনিয়ার জীবন এত সতর্কভাবে পার করো যাতে করে একটু পানিও ঢুকবে না এবং তুমি নদী পার হয়ে যেতে পারবে। সুন্দর চমৎকার একটা ফার্সি বয়াত, আমি অত ফার্সি পারি না, কিন্তু এটা অর্থটা আমার মাথার মধ্যে গেঁথে আছে। ডাক্তারি করেন, কোনো অসুবিধা নাই, কিন্তু হালালটাকে এনশিওর করতে হবে। কোনোভাবে অন্যায়, জুলুম, কোনো ধরনের হারাম কোনো কাজের সাথে যুক্ত হওয়া যাবে না। অনেকে যারা ইসলামী জ্ঞান নাই, তারা ওই যে কি ডেথ রিপোর্ট লেখে, পোস্টমর্টমের যে এগুলো লেখে, ভুয়া। অনেক সময় সরকার ফোন করে দেয়, মন্ত্রী ফোন করে দেয় যে এইটা এইভাবে লিখে দাও, না হয়তো সমস্যা, না হয়তো আমি ফাইসে যাবো। এখন আল্লাহরে ভয় না পাইয়া, মন্ত্রীরে ভয় পাইয়া ওই পোস্টমর্টম রিপোর্টে উল্টাপাল্টা লিখে দেয়, শেষ সর্বনাশ। সে হয়তো তার প্রমোশনের লোভে বা চাকরি বাঁচানোর জন্য এটা করলো, কিন্তু আখেরাত শূন্য, ফাঁকা। কারণ আল্লাহ তাআলা তো ধরবেন, অবশ্যই ধরবেন, সবকিছু জানেন, রেকর্ড করেন। এইভাবে প্রত্যেকটা সেক্টরে ভালো আছে, মন্দ আছে। আবার এমন ডাক্তারও পাওয়া যাবে যে আসলে ভুলেও হয়তো চাকরি ছেড়ে দেব, কিন্তু আমি এই কাজের সাথে যুক্ত হব না। সাংবাদিকদের মধ্যেও ভালো মন্দ দুটোই আছে। সাংবাদিকতা করে দেখা যাচ্ছে যে এটা একটা মাস্তানি হয়ে গেছে, যে আমি যাকে খুশি যেভাবে পারি ব্ল্যাকমেইল করে ফেলতে পারি, ভয় দেখিয়ে টাকা পয়সা এরকম নেওয়ার সাংবাদিকও আছে। আবার এমন সাংবাদিকও আছে যে আসলে সহসা কখনো সত্যের সাথে কম্প্রোমাইজ করেন না। ইভেন পুলিশের মধ্যে আমি 2-1 মানুষ, সৎ অফিসার আমি পেয়েছি, যারা আসলে কঠোরভাবে জীবনটাকে করেন, যদিও খুবই কঠিন, তারপরে আমি পেয়েছি। তো এই বিষয়টা আমাদেরকে মনে রাখতে হবে। আপনি পুলিশে চাকরি করেন, আর্মিতে চাকরি করেন, সরকারি প্রশাসনে চাকরি করেন, বিশ্ববিদ্যালয়ে চাকরি করেন, দুনিয়া থেকে যেহেতু আমরা চলে যেতে পারবো না, আমাদের কোনো একটা পেশা নিতে হবে। কিন্তু ওই রব্বানা আতিনা ফিদ দুনিয়া, বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ও আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলতে পারতেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা না বলে অন্য কোনো শব্দ বলতে পারতেন, জি না বলতে পারতেন, অথবা অন্য যেই শব্দগুলো বলেছেন দুনিয়ার পরিচয় দেওয়ার ক্ষেত্রে, কিন্তু আল্লাহ কিন্তু সেটা না বলে এমন একটা শব্দ চয়ন করেছেন যেই শব্দের মধ্যে কি আছে অনেক মুফাসসির অনেক ধরনের ব্যাখ্যা দিয়েছেন, তারপরেও ব্যাখ্যা শেষ হবে না। কারণ যদি ওই ব্যাখ্যাটাই সঠিক হতো, ওইটাই চূড়ান্ত হতো, তাহলে আল্লাহ তাআলা ওই শব্দটাই বলে দিতেন। যেমন কোন মুফাসসির বলেছেন নেক স্ত্রী বা নেক স্বামী এই হাসানা দ্বারা বোঝানো হয়েছে, কেউ বলেছেন ইলমে দ্বীন বোঝানো হয়েছে, কেউ বলেছেন আমলে সালেহ বোঝানো হয়েছে, কিন্তু আসলে আল্লাহ তাআলা সবগুলোই ইনক্লুড করার জন্যই লুকিয়ে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে আমরা যখন দোয়া করব রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, অন্তরটাকে লাগিয়ে দিব আল্লাহ তুমি যা বুঝিয়েছো সব আমারে দাও। হাসানা মানে আমি তো তাফসীর পড়ছি, ঠিক আছে, কোরআন বোঝার জন্য, নেক স্ত্রী, হায়াতে তৈয়্যিবা, আমলে সালেহ সবই ঠিক আছে, কিন্তু এগুলো কমপ্লিট না।
কারণ তুমি কি বুঝিয়েছো তুমি মাওলা, একমাত্র তুমি জানো। অতএব এই হাসানার মধ্যে যা লাগবে সব আমারে দাও, বলেন আমিন। তাহলে যদি আমি হাসানা পাই, সুন্দর জীবন পাই, এমন যা কিছু আল্লাহ তাআলা মিন করেছেন সব পাই, তাহলে কিন্তু কোনো সমস্যা নাই। যেমন অনেকেই না বোঝে, আল্লাহ আমার কোটি টাকার মালিক বানায় দাও, এটা করে, সোজা বুদ্ধি। আল্লাহুম্মা কফিনা বিহালালিকা আন হারামিক আগনিনা বিফদলিকা আম্মান সিওয়াক। বলেন আল্লাহুম্মা কফিনা বিহালালিকা আন হারামিক আগনিনা বিফদলিকা আম্মান সিওয়াক। আমার চোখের সামনে অনেককে দোয়া করতে দেখছি এই চাও, এবং দুই একজন পেয়েও গেছে, তারপর আমার লোভ হয় না। কারণ আমি চিন্তা করি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে শিখিয়েছেন, আল্লাহ তাআলা যেভাবে দোয়া শিখিয়েছেন, ওইটার মধ্যে ফায়দাটা বেশি। আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন হাসানা বলে চাইতে। বলেন নাই কোটি কোটি টাকা চাও, এটা চাইতে পারেন। বলছেন আতিনা ফিদ দুনিয়া হাসানা। এই হাসানা কারো অল্প টাকায় হাসানা হয়ে যাইতে পারে, কারো আবার হয়তো এই হাসানার পুরো তৃপ্তি পাওয়ার জন্য বেশি লাগতে পারে, সেটা তার মালিকের ইচ্ছা, তার উপরে ছেড়ে দেন। আবার আল্লাহুম্মা কফিনা বিহালালিকা আন হারামিক, হারাম থেকে হালালকে আমার জন্য যথেষ্ট করে দাও। অর্থাৎ আমি যা চাই, অনেকে আছে কোটি কোটি টাকার, এই যে ঋণ খেলাপি, রিক্সাওয়ালা কি ঋণ খেলাপি হয় নাকি? রিক্সাওয়ালা বরং ঘামে অস্থির হইয়া তারপরে ওই এর মধ্যে কোমরের মধ্যে বাইন্দা তারপরে 500 টাকা 100 টাকা পাওনাদারকে দিয়ে আসে। আর যার হাজার কোটি টাকার মালিক যে, সে আরো বেশি ঋণ খেলাপি, নাউজুবিল্লাহ। টাকা হইলেই হয় না, আসলে আল্লাহর রহমত দরকার, আল্লাহর রহমত দরকার, টাকা হইলেই শান্তি হয় না। তো যাই হোক, আমি এই কথাটা বলছি এই জন্য যে আমরা দুনিয়ার সমালোচনা করছি ওই অর্থে, যেই দুনিয়া আমার আখেরাতকে ধ্বংস করে দিবে সেই দুনিয়ার ব্যাপারে আমরা বলছি। কিন্তু হালাল জীবন, ইসলামী তরিকা, ইসলামী নমুনায় যখন আপনার জিন্দিগিটা গঠন করবেন, তাই সেই দুনিয়ায় কোনো অসুবিধা নেই। আপনি প্রধানমন্ত্রী হইলেও আমার কোনো আপত্তি নাই, আপনি জাতিসংঘের মহাসচিব হইলেও আমার কোনো আপত্তি না, মনে থাকবে ইনশাআল্লাহ। কিন্তু এটা মেনটেন করতে হবে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আরেকটি হাদিসে বলছেন যে একটা মাছির যে হচ্ছে ডানা, খুবই সূক্ষ্ম ডানা, অর্থাৎ যদি দুনিয়াটা আল্লাহ তাআলার কাছে একটা মাছির ডানা পরিমাণ মূল্য যদি আল্লাহ তাআলার কাছে থাকতো, তাহলে আল্লাহ তাআলা কোনো কাফেরকে এক ফোঁটা পানিও পান করার সুযোগ দিতেন না। এটা বলার অর্থ হচ্ছে এই যে আসলে আল্লাহ তাআলার কাছে এই দুনিয়ার জিন্দেগি, বিশেষ করে যারা সঠিক পদ্ধতিতে দুনিয়ার জিন্দেগিটা যাপন করে না করে অঢেল সম্পদের মালিক এটা সেটা, আসলে যদি আল্লাহ তাআলার কাছে এটা খুব গুরুত্বপূর্ণ হতো, তাহলে ইমানদারদেরকে আল্লাহ তাআলা কোন ফায়াকুনের মালিক, আল্লাহ তাআলা নবীজিকে এত কষ্ট দেওয়ার তো কোনো দরকার ছিল না। কিন্তু আল্লাহ তাআলাই ভালো জানেন দরকার ছিল কি ছিল না, আল্লাহ তাআলাই ভালো জানেন। অতএব এগুলো দিয়ে ট্রেনিং দিয়ে দেখিয়েছেন যে পেটে পাথর বেঁধেছেন তোমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদ আহলিল জান্নাহ। এটার দ্বারা ইঙ্গিত যে আসলে এটা যদি খুব এমন হইতো যে নবী হইতে হলে তার 5টা প্রাইভেট বিমান লাগবে, এটা লাগবে, ওই যুগেও আল্লাহ তাআলা চাইলে দিতে পারতেন। কারণ সমস্ত আবিষ্কার বলেন, যা কিছু বলেন, আল্লাহ তাআলার হাতে। আল্লাহ তাআলা চান নাই, সেই কারণে দেন নাই। এবং আমাদের জন্য এটা একটা ট্রেনিং এর ব্যাপার যে আমরাও আসলে নবীজির এই কষ্ট থেকে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এটার সাক্ষী সরাসরি, তিনিও নবীজির সাথে ভাবে না খেয়ে রয়েছেন। এর অর্থ হচ্ছে এই আভিজাত্য, এই বৈভব, এই বৃত্ত, এইগুলো আসলে আল্লাহ তাআলা চান না। আল্লাহ তাআলা মূলত চান কি, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদত করা, আল্লাহ তাআলার ইবাদত করা, এটাই আল্লাহ তাআলার কাছে একান্ত কাম্য। অতএব আমরা যদি আল্লাহ তাআলা কাউকে দেন, এত ওয়াজ করার পরে এমন হইতে পারে না অনেকে এমনি এমনি টাকা পয়সার মালিক, আপনি সর্বোচ্চ চেষ্টা করেন যাতে করে হারাম না ঢোকে। হারাম বাদ দিতে হবে, ইয়েস টু হালাল, নো টু হারাম। যেটা হারাম সেটা আমরা গ্রহণ করব না। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি প্রসঙ্গ এসেছে, সেটি হচ্ছে যে তিনি বলছেন, ফাওয়াল্লাহি লাদ-দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন হাযা আলাইকুম। সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বদরের যুদ্ধে, তারপরে আরো অন্যান্য কিছু ঘটনার সামনে এসে বলছেন যে তোমরা যদি এটা পাইতা, এটা পাইতা, এটা পাইতা, কেমন হইতো কেমন হইতো। সবাই তো স্বাভাবিকভাবেই বলবেন যে এটা তো ভালো, এটা একটা খুব ভালো নেয়ামত। তখন তিনি বলছেন,
যে আসলে দুনিয়ার জীবনটা আল্লাহ তাআলার কাছে যা যা তোমরা দেখতেছো, যা যা বলা হইলো তোমাদের সামনে, এগুলোর সব কিছুর চেয়েও তুচ্ছ। তোমরা যা যা বলছো এগুলোর এর চেয়েও, এটা একটা ক্ষুদ্র একটা বিষয়ের কথা বললাম, অথবা একটা ভালো নিয়ামতের কথা বললাম। আল্লাহ তাআলার কাছে দুনিয়ার জিন্দেগিটা টোটালটাই খুবই নিম্ন, তুচ্ছ। এটা আমাদেরকে মনে রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করে, বলুন আমিন। এখন আবারও কিন্তু ওই কথাটা মনে করিয়ে দিচ্ছি যাতে করে আপনারা কেউ ভুল না বোঝেন। সেটা হচ্ছে যে দুনিয়ার জীবনটা তুচ্ছ ওই অর্থে যদি হয় আল্লাহ বিরোধিতার কাজে, যদি হয় হারাম কাজে। কিন্তু যদি কাউন্টারে হয় তাহলে কিন্তু আবার উল্টে যাবে, রেজাল্টটা উল্টে যাবে। কিভাবে উল্টে যাবে? যে দুনিয়া ছাড়া তো আমি আখিরাতের জিন্দেগিতে যাইতে পারতেছি না, অতএব দুনিয়ার জীবনটাই আমার জন্য সর্বশ্রেষ্ঠ একটা নেয়ামত। বলেন সুবহানাল্লাহ। বোঝার ভুলের কারণে কিন্তু আপনারা ভুল ব্যাখ্যা দেবেন না। মানে বুঝতে হবে যে দুনিয়াটা তুচ্ছ ওই অর্থে যদি আমি সঠিকভাবে ব্যবহার করতে না পারি তাহলে সর্বনাশ। দুনিয়াটা আবার সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি এটাকে আপনি দিনের জন্য ফেদা করে দেন। জীবন আমরা এখন সবসময় নিজের প্রোটেকশন বলে চিল্লাই, অথচ সাহাবীদের কি ছিল? শহীদ হওয়ার জন্য প্রতিযোগিতা। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তির অন্তরের মধ্যে শহীদ হওয়ার তামান্না নাই, এই অবস্থায় যদি সে মারা যায়, সে একজন মুনাফিক হিসেবে মারা গেল। বলেন নাউযুবিল্লাহ। তাহলে চিন্তা করতে পারছেন সাহাবীদের জীবন এবং আমাদের জীবনের মধ্যে আমাদের নানা রকমের স্বপ্ন, নানা রকমেরই, হ্যাঁ, ইচ্ছা করে আমরা সুইসাইড করব না, আমরা সেইটা মিন করি নাই। কিন্তু আল্লাহর নির্দেশে কি আমি ইসমাইল হতে পারবো? আমি কি ইব্রাহিম আলাইহিস সালাম হতে পারছি? আমি কি সাহাবায়ে কেরাম হতে পারছি? সেটা আপনার নিজের কাছে নিজে জিজ্ঞাসা করেন। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করেন, বলুন আমিন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে চমৎকার ভাষা আমাদেরকে সতর্ক করে দিয়েছেন। ফাওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, মাল ফাকরা আখশা আলাইকুম ওয়ালাকিন আখশা আলাইকুম আন তুবসাতা দুনিয়া আলাইকুম কামা বুসিতাত আলা মান ক্বাবলাকুম ফাতানাফাসুহা কামা তানাফাসুহা ফাতুহলিকাকুম কামা আহলাকাতকুম। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হাদিস, যদিও আরবি আপনাদের হয়তো মুখস্থ থাকবে না, বাংলাটা বুঝে নেবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের মধ্যে যে দারিদ্র, অভাব, এটা নিয়ে আমার তেমন ভয় লাগে না, এটা নিয়ে আমি দুশ্চিন্তাগ্রস্ত নই। কথাটা একটু উল্টো না? আমরা তো স্বাভাবিকভাবে পভার্টি এলিভিয়েশন নিয়ে গবেষণা হচ্ছে, নানা রকমের গবেষণা, কিভাবে দারিদ্র দূর করব, আমরাও দূর করব। নবীজিও দারিদ্র দূর করার জন্য বলেছেন, ঠিক আছে। কিন্তু একই সাথে নবীজি আমাদেরকে সতর্ক করে দিচ্ছেন যে আমি তোমাদের মধ্যে দারিদ্র নিয়ে বেশি দুশ্চিন্তাগ্রস্ত নই, যতটা দুশ্চিন্তাগ্রস্ত কিসের ব্যাপারে? ওয়ালাকিন, কিন্তু আমি দুশ্চিন্তা করি, ভয় করি, আলাইকুম আন তুবসাতাদ দুনিয়া আলাইকুম, যে দুনিয়া তোমাদের উপরে প্রসারিত হয়ে যাবে, প্রশস্ত হয়ে যাবে। অর্থাৎ দুনিয়া যদি তোমাদেরকে পেয়ে বসে তাহলে সর্বনাশটা বেশি হবে। অর্থাৎ দারিদ্র হলে সে তো টাকা নাই, তার অল্প টাকা, তার হিসাব নিকাশও কম। দুনিয়া পেয়ে বসলো, প্রসারিত হয়ে গেল, প্রশস্ত হয়ে গেল, আর তুমি হারাম কামাই করে করে প্রশস্ত করলা তোমার এই জিন্দেগিটা, তাহলে সেটা হচ্ছে বড় সর্বনাশের ব্যাপার। কেন? গত জুমার আগের জুমা যখন আসছিলাম তখন আপনাদেরকে এই কথাটা বলেছিলাম, যেখানে কি কিয়ামতের দিন সামনে আগাতে পারবে না, যে কোত্থেকে কামাই করেছো, কোথায় খরচ করেছো, সেই প্রশ্নের উত্তর না দিয়ে কেউ আগাতে পারবে না। সেটার সাথে এটা মিলে যায়। তাহলে হচ্ছে দুনিয়া প্রশস্ত হওয়াটা খুবই ভয়ের ব্যাপার যদি আমি হালাল হারামের ভেদাভেদ না জানি, না মেনটেন করি। তারপরে নবীজি বলছেন, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের অনেকের উপরে, অনেক জাতিকে, অনেক ব্যক্তিকে এইভাবে তাদেরকে দুনিয়া প্রশস্ত করে দেওয়া হয়েছিল, তারা এটার জন্য প্রতিযোগিতায় হয়েছে, তোমরাও এরকম অনেকেই দুনিয়া নিয়ে প্রতিযোগিতা করবে। ফলটা কি হবে? ফাতুহলিকাকুম কামা আহলাকাতহুম। ওই পূর্ববর্তীদেরকে যেমন এই দুনিয়ার লোভ, দুনিয়ার জন্য পাগল ছিল, প্রতিযোগিতায় নেমেছিল, তারা যেভাবে ধ্বংস করে দিয়েছিল তাদেরকে এই দুনিয়া, তোমাদেরকেও এই দুনিয়া ধ্বংস করে দেবে। বলেন নাউযুবিল্লাহ। এটা আমার বানোয়াট কোনো বক্তব্য নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কসম দিয়ে আমাদেরকে সতর্ক করেছে। আল্লাহর কসম দেওয়ার অর্থ হচ্ছে মজবুত ভাবে, খুবই সতর্ক করার জন্য, খুব ওয়ার্নিং, যে সাবধান। গরিব হইলেও, কিন্তু এর অর্থ এই নয় যে আমি আবার, নবীজি আবার দারিদ্র্যের জন্য উৎসাহিত করেছেন, সেটা নয়, যেটা অন্য হাদিস দ্বারা আমরা, অর্থাৎ হালাল বিষয়টাকে এনশিওর করার জন্য বলেছেন। হ্যাঁ, লাগলে না খাই থাকো,
অনেক সময় আমরা বলি না, ভাই আমি না খাইয়ে মরি কিন্তু মিথ্যা বলবো না, মিথ্যা সাক্ষী দেবো না, এরকম অনেক গরিব মানুষও বলে না অনেক সময়। অনেক ঘটনা আমাদের মাঝে আছে। এর অর্থ হলো কি, না খাওয়াটাকে উৎসাহ দিচ্ছি না আমরা, বরং যেটা অন্যায়টা করবো না সেটা তাকিদ দেওয়ার জন্য এটা বলা হচ্ছে। মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে নবীজিও দারিদ্র্যকে উৎসাহিত করছেন না, বরং বলছেন যে তোমার যেই দুনিয়া তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, যেই দুনিয়া তোমাকে হারামের দিকে ধাবিত করবে, সেই দুনিয়ার দাঁড়িয়ে করার চেয়ে তুমি না খাই থাকো, দারিদ্র থাকো, সেটাও তোমার জন্য ভালো। সেটা মিন করেছেন যে দারিদ্রকে আমি এতটা ভয় করি না, যতটা ভয় করি তোমাদের মধ্যে এই আভিজাত্য, তোমাদের মধ্যে যে ধনাঢ্যতা সেটা, এবং সেটা করে করে প্রতিযোগিতায় লিপ্ত হয়ে হালাল হারামের ভেদাভেদ না রেখে শেষ পর্যন্ত ধ্বংসের দিকে চলে যাবে, সেটার ব্যাপারে আমি বেশি ভয় করি। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমরা এই হাদিস দ্বারা পেলাম যে এখানেও কিন্তু আমাদেরকে অবশ্যই কি করতে হবে, আমাদের দুনিয়ার ব্যাপারে সতর্ক থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সর্বোচ্চ সতর্ক হওয়ার তৌফিক দান করে, বলুন আমিন। আরেকটি হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন, দুনিয়ায় তুমি হও একজন প্রবাসীর মতো। এই কথাটা মনে হয় আরো ওই মুহাররমের আলোচনায় ওই হাদিসটা এসেছিল, তখন আমি আপনাদের কাছে বলেছিলাম, আবারও মনে করিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন, একজন প্রবাসে যে থাকে সেই লোক কি ওইখানে বাড়ি করে না বাংলাদেশে টাকা পাঠায়, বাংলাদেশে বাড়িঘর পাঠায়, বানায় সব বাংলাদেশে? কেন? কারণ সে চিন্তা করে যে আমি যতই করি ওইটার ভিসার মেয়াদ কখন শেষ হবে আমি ঠিক নাই, তার যেন করতে পারে, এই জন্য সে এইখানে বানায়। আসলে এটাও কোনো স্থায়ী কিছু না। নবীজি এই উদাহরণটা দেওয়ার অর্থ হচ্ছে, প্রবাসী বলার উদ্দেশ্যটা হচ্ছে এই যে আসলে দুনিয়া স্থায়ী ঠিকানা নয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়, এই ঠিকানা আমার আসল নয়। তাহলে নবীজি বলেছেন যে এটা আও আবিরু সাবিলিন, অথবা দুনিয়ায় তোমার জীবনটা যাপন করো একজন কিসের মতো, পথিকের মতো। এটাও চমৎকার একটা উদাহরণ দিয়েছেন। প্রবাসে যেমন কেউ সামানা গুছায় না, বাড়ি করে না, এই করে না, কেন? সে তো দেশে ফিরে আসবে। পথিকও, চালাক পথিক, সে কিন্তু যেমন আমি আজকে দ্রুত যেতে হবে, আমার 3:20 ফ্লাইট, ঢাকা যাবো, সরি যে আজকে ক্লাস হচ্ছে না, আগে বলতে ভুলে গেছি। তো সেটা হচ্ছে যে সামান্য একটা ব্যাগ, কেন? ওইখানে তো আমার মনের ইচ্ছা মতো যে ঠিক আছে আমার গাড়িটা একটু উঠাই দেন, আপনার এইটা করেন সেটা করেন, 10 বস্তা মাল, ইচ্ছা করলে টানতে দিবে? কেউ টানতে দিবে না। এর কারণ হচ্ছে আখিরাতে যাওয়ার জন্য যেই সামানা দরকার সেই সামান আপনি জোগাড় করেন, সেটা বোঝা হবে না, বরং সেটা আপনার যাতায়াতকে সহজ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আপনি তেলাওয়াত করেন, আপনি জিকির করেন, আপনি তওবা করেন, আপনি দান সদকা করেন, গরিবের উপকার করেন, অসহায় মানুষের খেদমত করেন, বাবা মায়ের খেদমত করেন, দোয়া নেন, কান্নাকাটি করেন, এটা আপনার জন্য কোনো বোঝা হবে না, বোঝা হবে না, বোঝা হবে না, বরং আপনার বোঝাকে লাঘব করে দিবে। বলেন সুবহানাল্লাহ। অতএব এখানে যেটা বোঝানো হয়েছে, একজন পথিক তার পথ চলতে গেলে তাকে, সে যদি হালকা ভাবে চলে, এমন যদি বোঝা নেয় যেটার কারণে সে বিমানে উঠতে পারছে না, কোনো হারাম এমন কোনো প্রোডাক্ট যেটা নিয়ে উঠলে গ্রেফতার হবে, তাহলে তো আর ফেলাই করা হবে না। অথবা এমন কিছু বোঝা যেটা নিয়ে তার গাড়ির চাক্কা পাঞ্চার হয়ে যেতে পারে, ও বন্ধু আমরা সেটা যেমন করি না। তাহলে আখিরাতের জিন্দেগিতে সফল হওয়ার জন্য, যেহেতু ওটাই আমার চূড়ান্ত ঠিকানা, জায়গা জায়গা করো রে বান্দা, এই জায়গা তো তোমার নয়, আসল জায়গা বেহেশতের মধ্যে, সেই জায়গা তো তোমার হয়। এখন আসল জায়গায়, আসল ঠিকানা, আসল ডেস্টিনেশনে পৌঁছতে হলে আমি এই পাপের বোঝা মাথায় নিয়ে চললে ওই ডেস্টিনেশনে যাওয়া যাবে না, নিরাপদে যাওয়া যাবে না। সেই কারণে আমাদেরকে এই বোঝা ত্যাগ করতে হবে। একেবারে সিম্পল লাইফ, যেই লাইফের মধ্যে থাকবে কোরআন, যেই লাইফের মধ্যে থাকবে নূর, যেই লাইফের মধ্যে থাকবে হেদায়েত, যেই লাইফের মধ্যে থাকবে দান সদকা, নামাজ রোজা হজ যাকাত, এইভাবে যত ভালো কাজ সবগুলো থাকবে। আর যতগুলো নিন্দনীয় ওগুলো আমার জন্য বোঝা হয়ে দাঁড়াবে। কবরে বোঝা হবে, সিরাতে বোঝা হবে, হাসরে, সমস্ত জায়গায় বোঝা হবে। এই বোঝাগুলো নিয়ে তোমরা আগাইও না, বরং তোমরা পথিকের মতো জীবন যাপন করো, নবী যেটা বলেছেন। অতএব আমরা সবাই নবীজিকে ভালোবাসি,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু আল্লাহ তাআলার পক্ষ থেকে সবকিছু জেনেছেন, অতএব তিনি যেভাবে আমাদেরকে গাইড দিয়েছেন তার চেয়ে বেশি বুঝতে যাবেন না। হাজার কোটি টাকার মালিক, কিচ্ছু যাবে আপনার সাথে? আপনাদের মনে পড়ে কিনা আমি জানি না, স্টিভ জবস যখন মৃত্যু শয্যায় শায়িত, একেবারে মুমূর্ষু, আর তার সময় নাই, উনি শেষ সময় একটা লেখা লিখেছেন, খুব আবেগঘন একটা লেখা লিখেছেন। আপনারা অনলাইনে সার্চ দিলে পাবেন যে লাস্ট লেটার অফ স্টিভ জবস, এভাবে সার্চ দিলে পাবেন। সেখানে তার এই কথাগুলো বলেছেন যে হ্যাঁ, আমার যদি এই অনুভূতি আগে আসতো, যে আমি যদি বুঝতে পারতাম যে টাকা আমার জীবনকে দীর্ঘায়িত করতে পারে না, টাকা আমার রোগ থেকে আমাকে মুক্তি দিতে পারে না, আমি যদি এটা বুঝতাম, তাহলে আমার স্রষ্টাকে খুশি করার জন্য, মানবতার উপকারের জন্য আমি আরো বেশি করতাম। এমনিও অনেক কাজ করেছেন মানবতার কল্যাণে, কিন্তু উনি বলছেন যে আরো বেশি করতাম, যেহেতু এই টাকা এখন সব ব্যাংকে আমার এত বিলিয়ন ট্রিলিয়ন জমা পড়ে আছে, ওই টাকা আইডল মানি, সে কিছুই করতে পারছে না, আমার কোনো উপকার করতে পারছে না। তাহলে স্টিভ জবসের মতো পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ একজন ধনী, সেই যদি এই অনুভূতি ব্যক্ত করতে পারে, আপনি তো স্টিভ জবসের একজন পিয়ন হওয়ার যোগ্যতা রাখেন না। আপনার যদি 1000 কোটি টাকাও থাকে, তাহলে তো ওর ওই একটা বিমানও আপনার কেনার যোগ্যতা নাই। ঠিক আছে, আমি ছোট করার জন্য বলছি না, তুলনা বুঝানোর জন্য বলছি। তাহলে স্টিভ জবস কিন্তু তার মৃত্যু শয্যায় দাঁড়িয়ে সে কিন্তু এই কথাটা বলতে বাধ্য হয়েছে। আমরা ওই সময় বলার আগেই জ্ঞানী সে, যে ব্যক্তি আগেই বুঝতে পারে কি ঘটতে যাচ্ছে, আর মূর্খ সে বারবার বলার পরেও সে বুঝতে পারে না। এজন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা বারবার সাহাবায়ে কেরামকে ট্রেনিং দেওয়ার জন্য বলতেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, তোমরা কি করো, নিজেদের হিসাব নিজেরা নাও। হিসাব নেওয়ার আগেই আল্লাহ তাআলা হিসাব নেবেন, তার আগেই নিজেরা ইভালুয়েট করো, যেটাকে আমরা ইংলিশে বলি সেলফ ইভালুয়েশন বা সেলফ ক্রিটিসিজম, যে আত্মমূল্যায়ন, আত্মসমালোচনা, সেটা যেন আমরা করি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করে, বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আসুন আমরা তাহলে দুনিয়ার ব্যাপারে বাস্তবসম্মত চিন্তা করি। আমাদের এই কাল্পনিক জগতে আপনি হাজার কোটি টাকার মালিক হইতে পারেন, কিন্তু সেই জগৎটা যদি হয় হারামে পরিপূর্ণ, তাহলে কিন্তু মুক্তি নাই। অতএব আসুন আমরা হালাল হারামের বিষয়ে জানি এবং হারাম ইনকাম থেকে বেঁচে থাকি। আরবার একটা টার্ম আমি প্রচলিত করেছি, বারবার বলেছি, আবারও মনে করিয়ে দিচ্ছি, হারাম কখনো ইনকাম নয়, হারাম হচ্ছে জাহান্নামে যাওয়ার জন্য একটা ফুয়েল, এটা আপনাকে আগুনে ভস্মীভূত করবে। অর্থাৎ নিজের পায়ে নিজে কুড়াল মারতে যাবেন না, নিজের জ্বালানি, নিজেকে পোড়ানোর জন্য নিজের জ্বালানি নিজে সংগ্রহ করবেন না। অতএব যেখানে যার যেটা পাওনা সেটা দিয়ে দেন, যার জমি দখল করে থাকলে ছেড়ে দেন, অন্যায়ভাবে কারো কাছ থেকে কিছু নিয়ে থাকলে তার কাছে গিয়ে সারেন্ডার করেন, দিয়ে দেন, ক্ষমা চান। আল্লাহ তাআলা আমাদের সকলকে সতর্ক হওয়ার তৌফিক দান করুক এবং দুনিয়ার জিন্দেগিটা এমনভাবে যাপন করার তৌফিক দান করুক, যাতে যেভাবে নবীজি করতে বলেছেন সেইভাবে সহজ সরল স্বাভাবিক বাট হালাল ওয়েতে যেন আমরা জীবন যাপন করে জান্নাতের অধিবাসী হতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।